ভাই সব খবর শুনছেন? আমাদের সাকিব ভাই আবারও ক্রিকেট দুনিয়া কাঁপায়া দিল। মানে এই মানুষটারে যদি শুধু ক্রিকেটার বলেন তাহলে ভুল হইব। এক কথায় উনি হলো ক্রিকেটের ইনফিনিটি স্টোনসের মালিক। এইবার মঞ্চ হলো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল, আর ওখানে নামার সঙ্গে সঙ্গে সাকিব ভাই বানাইলেন ইতিহাস। প্রথমে বল হাতে নামলেন। বল হাতে নামার আগেই প্রতিপক্ষ ব্যাটসম্যানদের মুখের অবস্থা ছিল, মামা আজকে মনে হয় রোজার দিন, এত চাপ কেন? যেই না প্রথম ওভার শুরু, দর্শকরা গ্যালারিতে দাঁড়িয়ে স্লোগান দিতে লাগলো, সাকিব সাকিব সাকিব। ব্যাটসম্যানরা আবার মনে মনে বলতেছিল, হায় আল্লাহ আজকে বাঁচবো তো। প্রথম বলে এমন একটা টার্ন দিল, ব্যাটসম্যানের চোখ যেন ঝাপসা হয়ে গেল। ধারাভাষ্যকারও থেমে গেলেন। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, দিস ইজ নট স্পিন, দিস ইজ ম্যাজিক। এরপর এলো আসল মুহূর্ত। রিজন ব্যাট হাতে দাঁড়িয়ে মনে করছে, আমি পাকিস্তানের তারকা ব্যাটসম্যান, আমার কিছু হবে না। কিন্তু রিজন বুঝতে পারল না আজ তার ভাগ্যে লেখা আছে কট অ্যান্ড বোল্ড বাই সাকিব। যেই না বল দিল, রিজন ব্যাট ঘোরালো, বলটা উঠে গেল বাতাসে। সাকিব ভাই দৌড়ে এলেন, ঝটপট ক্যাচ ধরলেন, সাথে সাথে স্টেডিয়াম ফাটায় দিল হাততালিতে। এটাই হলো সাকিবের ক্যারিয়ারের 500তম উইকেট। ভাবেন 500 উইকেট, এইটা যদি বাংলায় বোঝায়, প্রতিবার একটা নতুন নৌকা বানালে ওই নৌকা ভর্তি উইকেট নিয়ে সাকিব ভাসতে পারবে। একটার পর একটা উইকেট নিতে নিতে মনে হচ্ছিল এই ব্যাটসম্যানরা কি খেলতে নামছে নাকি কাতারে ইমিগ্রেশন দিতে আসছে। আরো 2টা উইকেট নিলেন, হয়ে গেল 501, তারপর 502। মানে ব্যাটসম্যানরা এখন বলতেছে, আমরা কি ক্রিকেট খেলতে নামছি নাকি সাকিব ভাইয়ের ইউটিউব ব্লগে গেস্ট অ্যাপিয়ারেন্স দিচ্ছে। কিন্তু এখানে শেষ না। সাকিব ভাই বল হাতে জাদু দেখানোর পর নামলেন ব্যাট হাতে। তখন মনে হচ্ছিল গেমের কাহিনী এখনো শেষ হয়নি। 4-এ নেমে 18 বলে করলেন 25 রান, 1-4, 2টা ছক্কা। শেষমেশ তার দল জিতলো। আর ম্যাচ সেরার পুরস্কার গেল কার হাতে? অবশ্যই আমাদের সাকিব ভাইয়ের হাতে। এটা তার ক্যারিয়ারের 44তম ম্যাচ সেরা পুরস্কার। মানে এই মানুষটার কাছে ম্যাচ সেরা হওয়া যেন দাঁতের মাজনের মতো, প্রতিদিনকার অভ্যাস। রাসেল ভাই আছেন 564 ম্যাচ খেলে 44 বার ম্যাচ সেরা, আর সাকিব ভাই মাত্র 457 ম্যাচেই একই সংখ্যা। তুলনা করলে মনে হয় রাসেল ভাই হলো লম্বা যাত্রার লোকাল বাস, আর সাকিব ভাই হলো এক্সপ্রেস ট্রেন। শীর্ষে আছেন ক্রিস গেল, 60 বার ম্যাচ সেরা। কিন্তু ভাই গেল তো এখন গানের বাজারে ব্যস্ত, ক্রিকেটে মন কম দিয়েছে, তাই এই রেকর্ড ধরে রাখা ওনার জন্য কঠিন হবে। এরপর আছেন ম্যাক্সওয়েল 48 বার, পোলার্ড 47 বার, হেলস 45 বার। সাকিবের গতি দেখে মনে হয় এরা সবাই একে একে ধরা খাবেন, মানে একে একে ফেলে দেবেন পেছনে। সবচেয়ে বড় কথা হলো 7000 রান প্লাস 500 উইকেট, মানে ব্যাট হাতে রান, বল হাতে উইকেট, দুই দিকেই গেম ফিনিশ। এটা শুনে ব্রাভো ভাই একটু অবাক হয়ে বললেন, ভাই আমার আছে 600 উইকেট কিন্তু রান কম। সাকিব তখন মুচকি হেসে বললেন, ভাই আমি অলরাউন্ডার, শুধু বোলার না। এখন কল্পনা করেন যদি ভবিষ্যতে অলরাউন্ডার অ্যাভেঞ্জার্স নামে কোনো দল বানানো হয়, তাহলে ক্যাপ্টেন কে হবে? অবশ্যই সাকিব আল হাসান। সবার হাতে থাকবে ব্যাট আর বল, কিন্তু সাকিব ভাইয়ের হাতে থাকবে ইনফিনিটি গন্টলেট, আর সেই গন্টলেটে থাকবে 6টা ইনফিনিটি স্টোন না, 6টা ক্রিকেট ট্রফি। ধারাভাষ্যকার তখন চিৎকার করবে, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, প্রেজেন্টিং ক্যাপ্টেন সাকিব, দ্য অলরাউন্ডার অ্যাভেঞ্জার। শেষে একটা কথাই বলতে চাই, ক্রিকেট যদি হয় সিনেমা, তাহলে হিরো হলো সাকিব আল হাসান। এক হাতে বল, এক হাতে ব্যাট, আর মাথায় বুদ্ধি, সব মিলিয়ে তিনি ক্রিকেট দুনিয়ার অলরাউন্ডার সুপার হিরো। আর সবচেয়ে বড় কথা, এই হিরো কিন্তু হলিউডের না, বলিউডেরও না, পুরোপুরি বাংলাদেশের।